আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুব চমৎকার একটি টিউটোরিয়ালে। তো ভিডিও থাম্বনেল দেখে হয়তো বা একটু বুঝতে পারছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। তো শুরুতে আপনাদেরকে যদি একটু প্রিমিয়ার প্রোতে নিয়ে যায় তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা রিলস ভিডিও একটা ওপেন করে নিয়েছি। তো এখানে একটা প্রবলেম আমি এখানে দেখতে পাই। সেই প্রবলেমটা হলো আমরা যদি একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা। তো আমি যদি এখান থেকে একটু প্লে করি গানটা তাহলে দেখেন এখানে যে মডেলটা আছে, এখানে পেছনে যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু একটু ফ্লিকারিং করতেছে। এই ব্যাপারটা আসলে কিভাবে সলভ করে বা এটা কি কারণে হয়? এটা মূলত কি আমরা শাটার স্পিডের কারণে হয়। যারা ক্যামেরা ইউজ করেন তারা অনেকে জানেন যে শাটার স্পিডটা কি। তো শাটার স্পিডটা কি রকম কাজ করে আমরা অনেকে জানি। তো এইটার কারণে হয়তোবা আমাদের লাইটের যে আলোক যে রশ্মি যেটা আছে এটার যে সাথে কনভারসেশন না হওয়ার কারণে এটা কিন্তু এরকম হয়ে গেছে। এখন কথা হচ্ছে কি এটা কি একদম সুন্দর একটা শট হয়েছে, তার মধ্যে এরকম একটা ব্যাপার দেখার কারণে শটটা নষ্ট হয়ে গেছে। তো আমরা কি চাইলে কিন্তু এই ধরনের এডিটিং টেবিলে কিন্তু এটা কিন্তু একটু ফিক্স করতে পারি। তো কিভাবে ফিক্স করব, তো এক্সাম্পল হিসেবে যদি একটু দেখানোর চেষ্টা করি, তো আমি কিন্তু এখানে 3টা লেয়ার কিন্তু এখানে করে নিয়েছি। এখন যদি এই 3টা লেয়ারকে যদি একটু অ্যানেবল করে দেই, এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো ফ্লিকারিং নাই। এবং আমি যদি এটাকে ডিসেবল করে দিয়ে প্লে করে তাহলে দেখতে পাচ্ছি ফ্লিকারিং। তাহলে দেখেন ব্যাপারটা ফ্লিকারিং নাই, ফ্লিকারিং আছে। এখন মূল কথা হলো আপনারা কিভাবে এটাকে ফিক্স করবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে এখন আমরা কি করব, আমরা এখান থেকে এখন দেখবো যে আসলে কিভাবে এটা ফিক্স করতে হয়। তো এটার জন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আমাদের এই যে লেয়ারটা আছে এটাকে 3টা লেয়ারে কপি করে নিতে হবে। এর জন্য আমরা কি করব, আমরা এটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে আমরা যদি এটাকে একটু ড্রাগ করে উপরের দিকে নিয়ে যাই তাহলে একটা কপি হয়ে যাবে। সিমিলার ওয়েতে আমরা কি করব, আর একটা কপি এভাবে করে নেব। ওকে, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে 3টা কপি হয়ে গেল। এখন যদি আমি প্লে করি তারপরে কিন্তু এখানে যে কোনো পরিবর্তন সেই ব্যাপারটা কিন্তু এখানে হয় নাই। এখন আমরা কি করব, এই পরিবর্তনটা আমরা করে জাস্ট আমরা কোনো একটা ইফেক্ট ব্যবহার করে এখানে কাজটা ফিক্স করার চেষ্টা করব। তো মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো কিন্তু ইফেক্ট ব্যবহার করব না, জাস্ট একটা ফ্রেম এদিক সেদিক করে করব। এখন আমরা কি করবো, সবার প্রথমের দিকে যাব, আমরা একটু শুরুতেই যাব, আমরা একটু শুরুতে যাই, টাইমলাইনের একদম শুরুতে যাব এবং যতটুকু পারি এটাকে জুম করার যতটুকু পারি আমরা এটাকে জুম করে নেব। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ওকে, তো এটা হলো আমাদের টাইমলাইনটা। এখন আমরা কি করব, এই টাইমলাইন থেকে আমার মাঝের যে লেয়ারটি আছে অর্থাৎ 2 নাম্বার, উপর থেকে 2 নাম্বার যে লেয়ারটি সেটি সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে আমরা অ্যারো কি রাইট বাটনে যেটা আছে সেটার মধ্যে একটা প্রেস করে দেব। তো আমি আবারও বলছি, অল্ট বাটন প্রেস করে ধরে রেখে অর্থাৎ মাঝের ফুটেজটাকে ধরে কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে ধরে রেখে আমরা যদি অ্যারো কি বাটনে প্রেস করি তাহলে কিন্তু 1 ফ্রেম সামনে যাবে। সেম ওয়েতে কি করব, আমরা উপরের যে লেয়ারটি আছে সেটাকে ধরার পর আমরা কি করব, 2 ফ্রেম সামনে যাব। অর্থাৎ প্রথম যে লেয়ারটি সেটা ধরার পর অল বাটন প্রেস করে ধরে রেখে জাস্ট অ্যারো কি বাটনে যদি 2বার আমরা প্রেস করি তাহলে কিন্তু 2টা ফ্রেম সামনে চলে গেল। ওকে, এরপর আমরা কি করব, আমরা এখন মূল ভিডিওতে যাই। তো মূল ভিডিওটা আসার পর আমরা যদি প্লে করি তাহলে কিন্তু এখানে যে ব্যাপারটা সেটা কিন্তু ওই রকমই আছে। এখন মূল কথা হচ্ছে এখন আমরা কিভাবে এটা ফিক্স করব। ওকে, তো এটা আমরা খুবই সহজে করতে পারি। এর জন্য আমরা কি করব, মাঝের যে লেয়ারটি আছে এটাকে ধরবো, ধরার পর আমরা কি করব, এটা যে অপাসিটি আছে সেটাকে আমরা এখান থেকে 50, 60 এরকম একটা ব্যাপার দিয়ে দেবো। তো ধরুন আমরা এখান থেকে 50 করে দিলাম। 50 করে দেওয়ার পর এখন যদি প্লে করি তাহলে দেখেন এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এখন আমরা কি করব, সবার উপরের যে লেয়ারটি সেটি সিলেক্ট করার পর এটার অপাসিটি যেটা আছে সেটাকে আমরা 50 করে দেবো। তো 50 হয়ে যাওয়ার পর এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এখানে কিন্তু যে ফ্লিকারিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু এখানে ফিক্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ফ্লিকারিং এখানে নাই। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখতে পেয়েছিলাম, আমরা যদি একটু অ্যানেবল ডিসেবল করে দেই এটা ছিল, এখন যদি আমরা অ্যানেবল করে দেই ঠিক কিন্তু এরকম একটা ফিক্সড একটা নিয়ে আসতে পারি। তো আমি আশা করি আপনারা যদি এই ভিডিওর আপনাদের যদি কোনো শর্টে যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে, আমি আশা রাখি আপনারা এই ট্রিকটা অ্যাপ্লাই করে সেটাকে কিন্তু ফিক্স করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স এবং কালার গ্রেডিং এর চমৎকার টিউটোরিয়াল বা ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা সমস্যা যদি সমাধান চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।